আব্বা আব্বা তোমার লাগি একটু পরামর্শ করতাম। আমি এই রোদের মধ্যে লোকজন লইয়া কাম করতে করতে মরি, আর তুই গতরে হাওয়া লাগায় ঘুরস। ওখানে এইখানে আইসুস পরামর্শ করতে। ওরে সিনালের ছেলে, তুই কি আমার সাথে মস্কারা করস? আব্বা তুমি আমার কথাটা শুনলেই বুঝবা আমার জ্ঞান বুদ্ধি কতটা বাড়ছে। আচ্ছা ক হুনি, কি তোর কথা? আব্বা ছোট কাকা যেন বিয়ে করছে, তুমি তো দেখছোই তার একটা সুন্দরী শালি আছে। পোলায় মনে হয় আমার ছোট ভাইয়ের শালিরে দায় আমারে আবার হাঙ্গা করাইবার চায়। তুমি আবার মনে মনে কি ভাবো, আমার কথাটা শুনো। আব্বা, আমি খুব মনোযোগ দিয়ে শুনতাছি আর খুব ভালো লাগতাছে। কও তুমি কি কইবা? তার বউ, তার এক শালি, তাদের কোনো ভাই নাই, তাদের অনেক সম্পদ আছে। যদি কাকার শালি আমার থেকে বয়সে একটু বড় হয়েছে তো কি হয়েছে, 2 দিন আগে পরে তো আমার বিয়ে করাই ভাই, তাইলে এখনই করে দেও। সুন্দর একটা বউ পাইলাম, সাথে অনেক সম্পদও পাইলাম, তোমার একটু সেবা যত্ন করলো। ওরে সিনালের ভূত, আমি মনে করছি আমারে হাঙ্গা করাইবি। ওখানে দেখি তোর কাকা শালিরে তুই বিয়ে করবার চাস। ওরে হারাম দাদা, খারাপ বিয়ার স্বাদ মিটাইতেছি আজকা। আগে যদি আমি দেখতাম যে তুমি এত সুন্দরী, তাহলে তোমার বড় বোনের বিয়ে হওয়ার পরে আমি তোমার বিয়ে করতাম। কাকা কার লগে কথা কও? তোর কাকির বোনের লগে। কাকা আমার কথাটা একটু কম না, তার লাগে আমার অনেক ফোরাম পড়ে। তা তুই কথা ক। ময়না, আমার ভাতিজা রজব তোমারে খুব মিস করে। নাও কথা বলো। তাহলে তো বালাইও দেও। আমার নামটা হুইন নাই, ফোনটা কাটতে দিল, অথচ আমি তার লিয়ে কত স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখস তুই? তোমার একমাত্র শালীর প্রতি আমার কি কোনো দায়িত্ব নাই? আমি কি স্বপ্ন দেখতে পারি না? হেডাই তো কইতাছি, তুই কি স্বপ্ন দেখস? 2 বোন এক বাড়িতেই থাকতো, তোমার শালীরে বিয়ে করে লাইতাম। আমি আমার বাপেরে কাকারে খারাপ তো কিছু কইনি, শুধু বিয়ার কথা কইছি। এর চেয়ে বালা মাইয়া কি আমি আর পামু? ওই যে মাছ ধরাইতেছে, কাকা আব্বা আমার সাথে দুর্ব্যবহার করে, আজকে মাছ ধরার কাছে বিচার দেব। এ সাজু, খেতে ফসল এবার খুব বালা হইছে। ঝড় বৃষ্টি হলে ফসল নষ্ট হইব। কালকাই কামলা করে দে। জি হুজুর, কাল্লাই কামলা করে দেন। হুজুর আমার একটা আর্জি আছে। কি হয়েছে বৎস, খুলে বলো। এই তুই বারে বারে আমার ছাতি মাথাত লাগাস, বন্ধ কর। এখন বলো। কাকার একটা সুন্দরী শালি আছে, আমি কইছিলাম আমার লগে বিয়া দিত। এই কথা হইনা আমার বাপে, আমার কাকা আমার মারে দৌড়ায়। কাকা না হয় হিংসা করে, আমার বাপ আপন বাপ হয়েও কি দুশ্মনী করতে পারে? হ্যাঁ নাকি প্রথমে মনে করছে আমি হেরাই হাঙ্গা করাতে চাই। মাতবর হুজুর আপনি এখন কি আমি আমার মার হতি না দিতে পারি? তা তো নাই, এখন তুমি কি চাও বাছা? আমি চাই একটা বিয়া করতে, আর হ্যাঁ একটা বিচারক। আমি বালা কথা কইলে হেরা আমার মারবো কে আর ধরেবো কে? বুঝছি। এই রাফি আর মজু, তোরা রজবের বাপেরে আর কাকারে খবর দিবি শুক্রবার সকাল 10টায় সালিশ। ও রজব, আরেকখান কথা, তুমি কি এইসব কাজ তোমার নিজের বুদ্ধিতেই করছো নাকি কেউ শিখায় দিছে? এই বালা বুদ্ধিটা দিছে আমারে আবুল দাদার ছেলে রাজু কাকা। হ্যাঁ আমার বালা চাই। এই রাফি মজু, তোরা শুক্রবার সকাল 10টায় সবাইরে সালিশে উপস্থিত থাকতে কইবি, কঠিন বিচার হইব। জি হুজুর, আমরা কালকে সবাই জানিয়ে দিব। এই কেডা রে? আপনার বাড়িতে কিছু পেলাম না, আপনি জঙ্গলে ঘুমায় রয়েছেন। বাবা সাজু, আমার ছুডু ফুতের যন্ত্রণা আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, জ্বালা আর জ্বালা। আমার মনের অবস্থা ওখানে এইরকম, মনের দুঃখে বনে আইলাম, বান্দরে ক শৈলখাত জয়া দেও। আপনি কি আঙ্গরে ঘুরায় ফেসে বান্দর করতে চাইতেছেন? আপনি জবর পণ্ডিত মানুষ, আপনার উচিত বিচার হওয়ার দরকার। বাবা সাজু, আমারে ভুল বুঝছো না, আমি খুব কষ্টে আছি, খুব কষ্টের জীবন আমার। আমার বিচার করতে করতে আমার রস বার হয়ে আছে। আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখো। বাবা এখন তুমি কি কইবার আইছো কও? আপনার ফুতে আপনার নামে মাতবরের কাছে বিচার দিচ্ছি, শুক্রবার সকাল 10টায় আমতলে বিচার হইব। আমি অবশ্যই উপস্থিত থাকবাই, নাহলে মাতবরে বাস দিব। আমগো সময় কম, আমরা গেলাম, আর কয়েক জায়গায় নোটিশ করতে হইব। আজব ভাইয়া, ও আজব ভাইয়া। সাকিব খানের গান শুনে কি জঙ্গলের ভিতর বেড়ি জিনায় পড়ছে? আমি ভালো জিন, আমি কারো ক্ষতি করি না, চোখ খুইলো না।
আমার কথা শুনলে আমি তোমার ক্ষতি করব না। আচ্ছা জিনাফা, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। তোমার ভাতিজা রজব তোমার নামে বিচার দিছে মাতবরের কাছে। শুক্রবার সকাল 10টায় বিচার, অবশ্যই হাজির থাকবা। আর আমি যাওয়ার 5 মিনিট বাদে চোখ খুলবা। আচ্ছা জিনাফা, দরকার লাগে আমি 30 মিনিট পরে চোখ খুলবো, তাও আমি এখান থেকে তাড়াতাড়ি যান। ভাবছিলাম সাকিব খানের নানির হেডফোনের গান শুনে বেডি দিন আইছে, এখন দিয়ে মাত ভরে বেডি দিন ফেলে নোটিশ পাঠাইবার লাগিয়া। কোন তো রাজু কোনটা রোজাল লাগবে? ওই যে রাজু। এই রাজু কি হরো মোবাইলে জুয়া খেলাও? কালকে তোমার বিচার। ভালাই তো ভালো আছিন, বিচারের কথা হই না, পাগল হয়ে গেছে। বঙ্গের লাভ নাই, বিচারের দিন বাইন তোমারে। কি হতে মেরে এখন? তুমি মোবাইলটা জুয়া খেলাও, তোমার মোবাইল লয়ে গেলাম। এই কেন তুমি আমাদের খাও? আজব আইসস যখন তাই না একটু সোজা করে দর্শা মুখটা কামাই। দুরু বায়ু জ্বরে আমার শরীর ফুটতেছে, আইসি তোমার একটু বুদ্ধি জানবার লাগিয়া, তুমি আমার আয়না ধরাই দিতেছ। আচ্ছা ধরতে হইব না, বুঝছি কি কইবার আইসস ক। 1 নাম্বার কথা হইলো তোমার বিজলা ফুতে মানিজ্যতার কিছুই রাখছে না। আগামীকাল সকাল 10টায় বিচার, মাতবর ডাকছে, যাইতে হইব। হ আমিও শুনছি, আমার এনে নোটিশ আইছে। হয় হেন আজুলি কুজুলি কাম বাজায়া কাল রাত যে বাড়িতে আইছে না, কই গেছে জানো? হ গন্ডগোল বিতায় দিয়ে হারামিটা কই গেছে? এমন ফুন্ডা ফুলা তুমি কেমনে জন্ম দিলা ভাইউ? আমার শ্বশুর বাড়ির থেকে ফোন দিছে, হ্যাঁ ওই নিয়ে গেছে। আজব মুখ সামলায় কথা ক, বয়সকালে তুইও কম জ্বালাস নাই আমারে। পথ ঘাটের দুর্বা মারেলতে মন নাই? তোর অনেক বিচার সহ্য করছি, সব মাথার উপর দিয়ে দিছি। ভাইউ পুরান কথা কইও না, কাটা গায়ে লবণের ছিটা দিও না। আমি কিন্তু তোমার শালিরে অনেক ভালো পাইতাম। তুমি তো বিলে না মৎসরি বইয়া দাঁড়াইলে আমাদের মাঝখানে, যে কারণে আমাদের প্রেম সফল হইলো না। এবার ক্ষান্ত কর, একটু লজ্জা শরম কর, আমি তো তোর হুদ্দর বড় ভাই। পুরান পীড়িতের কথা মনে হইতেই কি তুই সুস্থ হয়ে গেছস? তোর জ্বর উড়াল দিছে? না ভাইউ, আবেগে লারা দিছি। আবেগ রে জাতা দিয়া ধর, লারালারি বন্ধ কর, কামের কথা কই হুন। রজব ছোট মানুষ, আমার মনে হয় নিজের বুদ্ধিতে সব করতেছে না, ওর লগে রাগ করে লাভ নাই। তুই এখনই তোর শ্বশুর বাড়ি ফোন দে কো রজব রে বাড়িতে আয়। আমরা কিছু কইতাম না, ওরে বুঝায় শোনায় বাড়িতে লইয়া আমরাই ভুল করছি। ময়না, রজব কই? দুলা ভাই রজব আমার কাছেই আছে। ওরে ফোনটা দেও তো, ওর লগে আমার কথা আছে। রজব নে তোমার কাকা লয়ে কথা কো। কাকা কও। দে বাবা রজব, তোমার আর দৌড়ানি দিতাম না, মারতাম না, তুমি বাবা বাড়িতে আয় পারো। না আমি বাই যাইতাম না, তোমাদেরকে নিরাপদ মনে হয় না। দুই ভাইয়ের লগে কোনো বিশ্বাস নাই, তোমরা যে কোনো কিছু করতে পারো। কাল শুক্রবার সকাল 10টায় আমি এখান থেকে সোজা বিচারে যাব। মাত দর সঠিক ফয়সালা দেওয়ার পর আমি বাইর যাম। ফোন কাটিয়ে দিছে ভাইউ, শুনলাই তো আর কি কইয়াম। শরীরটার মধ্যে ভাইউ খুব জ্বর, সব তিতা তিতা লাগে। আজব তোর জ্বর আইলো কেমনে, তুই তো কইলি না। ভাইউ আর কইও না, জঙ্গলের মধ্যে সাকিব খানের নানির হেডফোনের গান শুনতেছিলাম, এমন সময় বেডি জিনায়া আমার পিছন দিয়া ডাকে। আমি আর ভাইউ ভয়ে পিছনে তাকাই নাই, চোখ বন্ধ কইরাছিলাম। জিনাফাই কইলো আমার কোনো ক্ষতি করব না, বিচারের কথা জানায় চলে গেল বাড়ি, তাইতে আমার জ্বর। মাত বরকি তাহলে তার ক্ষমতার বলে জিন বস করে লাইছে। এই রাজুরে দি ধরে আনতেছে, ওইটা আবার কি করছে? এই রাজু, তুই কি কথা কইতে পারস না? এই তুই না কথা কইতে পারস? কালকে আমরা জয় খেলা ছাড়লে আমার লগে কথা কইলি। তোর হিসাব আছে। ও সিসাবাইছে, আমারে তো ফোনও দিল না। আচ্ছা লয়া। আরে ও সিসাব, আপনি আইছেন, আমার একটা ফোন দিতেন। মন চাইলো হুট করে বললাম, রাস্তা এত খারাপ, গাড়ি দৌড়াবি রেখে এলাম। ও এই এলাকার এই একটা বাজে অবস্থা, রাস্তাঘাট করতে পারি না এখনো। বুধাই এগুলা করি, মানুষজন লিয়া চলতে হয়, কিন্তু মানুষের লেগে কিচ্ছুই করতে পারি না। কি ব্যাপার মাদ্দর সাহেব, কেন কি হচ্ছে? এই ছোটখাটো একটা সালিশ, আমাদের গ্রামের নিয়ম হইলো সবাই এক কাতারে বৈশা, ছোটখাটো সমস্যা হইলে একখানে বইয়া মিটমাট করি, সুরাহা করি, মিলামিশা একসাথে থাকি। আচ্ছা আচ্ছা,
আইছিলাম পাশের গ্রামে তদন্ত করতে, ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। ওসি সাহেব টেনশন করেন না, খাম থানায় পাঠায়। ও আচ্ছা, আপনার কাজ থাকলে যান। জি আচ্ছা। এই সোহেব, তোমার বাড়ি তো রাজুর বাড়ির পাশে, তুমি তো সঠিকটা বলতে পারবা সে কি কথা বলতে পারে? হ্যাঁ পারে। এই বিচারের আগাগুড়া আমি সবই জানি। এইখানে নাটের গুরু হইল এই রাজু, রজবের কাকা, রজবের বাপ, এরা নির্দোষ। না, আমার বাপে কাকে আমার মারছে, দৌড়াইছে। রজব এখানে আসো, শুনো। রজব, তুমি ছোট মানুষ, তোমার কাকার শালি, তোমার মুরব্বী, তোমার যে এগুলা শিখাইছে, কে শিখাইছে? এই রাজু কাকা। রজব তুমি বলো তো সে কি কথা বলতে পারে? সে কথা বলতে পারে। এইবার তোর মুখ থেকে আমি কথা বাইর করুম, তুই বুবাসা জস আর বাসা জস। এই রাজুর মোবাইল না তোরা সিজ করছস, দে মোবাইল দে। অনেক তুমি রাজুর মোবাইলটা নিয়ে বিলে ফালাও, বিলের মাঝখানে ফালাইবা, দেখি তার মুখ থেকে কথা বার হয় কিনা। ঠিক আছে মাতবর সাহেব। অনেক একবারে বিলের মাঝখানে ফালবা। জি মাতবর সাহেব। কথা কয় এখনো, কথা কয় এখনো, কথা কয় তাহলে আমি কিন্তু ফোন ফালাই দিছি। কথা কয় হারাম মতো, কথা কয় এখনো, আমি ফোন ফালাই দিব। কথা কয় তাও কথা বলবি না, এই যে ফালাই দিছি ফোন, ফালাই দিছি ফোন। কথা কয় এই নে তোর ফোন পানিতে ফালাই দিছি না। ভাই তোর ভিডিও বল, তুই ভাই তুই আমার আব্বা, এই তুই না কথা বলতে পারছ না, এই তুই না কথা বলতে পারছ না। এমনের শাস্তি হলো এর বিলনে আধা ঘন্টা চুবাও।